এগুলো সব তোমার। নতুন করে খরচা করতে শুরু করো। বস্তাটাকে তুলে নাও, নাও নাও, তুলে নাও। হ্যাঁ, তারপর রাতের বাজারে চলো। ওই গেঁড়া কলে মোহর দেবে, আর মোহর দ্বিগুণ হয়ে যাবে। সুযোগ এসেছে দুকুকে ঘাট থেকে নামানো। একটা সোনার মোহর গর্তে ফেলে দিই। কি গো গোপাল, হলো? এই রে দুঃখু ভাই, বস্তা থেকে একটা সোনার মোহর গর্তের মধ্যে পড়ে গেল। দুঃখু ভাই, গর্তের মধ্য থেকে সোনার মোহরটা তুলে দেবে? এ বাবা, ভালো করে ধরতেও পারো না। দাঁড়াও দাঁড়াও, দেখছি। উহ, কি শান্তি! অবশেষে দুঃখু নামলো ঘাট থেকে। এবার শান্তি শান্তি, মহা শান্তি। এই ঘটা, ওই দেখ গোপাল দাদা নাতি নাতনিদের নিয়ে বাজার করতে এসেছে। ওর তো আমাদের বাড়ির জঞ্জাল পরিষ্কার করার কথা ছিল। তাই তো, চল দেখি। কিরে পুঁটি, ন্যাপলা, গুলটে, আমার বানর সেনা, বল এই ইলিশ মাছটা নিয়ে নি। নিয়ে নাও গোপাল দাদু। আজ শুধু ইলিশ দিয়েই ভাত খাবো। ইলিশের নানা পদ, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশের পাতুরি। কি গোপাল, তোমাকে না বলেছিলাম আজ আমাদের বাড়ির চারধারের জঙ্গলগুলো সাফ করে দিতে? শোনো বটা ঘটা, আমার ঘরের নালাটা জঞ্জালে জমে গিয়েছে। একটু ঝাঁটা কোদাল দিয়ে পরিষ্কার করে দিও কেমন? তোমাদের 3টে করে সোনার মোহর দেব। তাড়াতাড়ি এসো কিন্তু, নইলে অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। চল রে মানুষ না, আরো কত কি কেনার আছে। চল চল চল। চল চল মন্ত্রী মশাইকে খবর দিয়ে আসি। আয় 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 কাকা, আয় বগা, আয় 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 আয়। মন্ত্রী মশাই, কাকা বকা ছাড়ুন। ঘটনাটা যা ঘটার তা ঘটে গিয়েছে। কি কি হয়েছেটা কি? গোপাল ইলিশ মাছ কিনছে। কি হলো? এই হিসেবটা তো মিলছে না। তোরা তোরা ঠিক দেখেছিস তো? আগে কথা বলেছি। এই তো, আবার তোমাকে নিজের জায়গায় দেখতে পেয়ে খুব ভালো লাগছে। তা কি হয়েছিল গোপাল? বুদ্ধিতে এর কোনো ব্যাখ্যা নেই বিজ্ঞানী। একদিন রাতে রাজজ্যোতিষীর গলার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই পায়ের নিচে একটা লেবু পড়ে গেল, আর সাথে সাথে আমার ঘাড়ে একটা ভারী কি যেন একটা এসে বসে পড়লো। তারপর আর কিচ্ছু জানি না, বুঝলে। এখন কেমন লাগছে ঘর? হালকা ফাঁকা, নাইকো ভার। আরে কাল রাতে ঘাট থেকে দুঃখুকে নামিয়ে দিলাম, ব্যাস। বিষয়টা একটু খুলে বলো তো গোপাল। বলছি। শুনেছেন মহারাজ, গোপাল আবার নিজের জায়গায় ফিরেছে। আমি গোপালের বাড়ি যাচ্ছি, আপনিও আসুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সকাল থেকে আমিও শুনছি। ব্যাপারটা কি জানতে হবে। চলো চলো, তোমার সাথে আমিও যাব। গোপালের কেনই বা ভাগ্য বিপর্যয় হলো, আর কি করেই বা সেখান থেকে সে বেরিয়ে এলো, এটা জানাটা খুব দরকার। চলুন। এবার বুঝলে তো? দেখো, এইসব আমার বিশ্বাস হয় না, তবুও বলছি এর মধ্যে রাজজ্যোতিষের সাথে মন্ত্রী মশাইও আছেন। বাবা বাবা বাবা, তোমাকে দেখে কি ভালোই যে লাগছে। ফিরে এসেছো? গেলাম আর কোথায় যে ফিরে আসবো। কাঁধের ভারটাকে শুধু নামিয়ে দিলাম, ব্যাস, হালকা হলাম। কাঁধের ভার? কাঁধে কিরকম ভার ছিল তোমার? কই গো গোপাল, তোমাকে দেখি। আমি কি বলেছিলাম? গোপাল ঠিক নিজের জায়গা ফিরে পাবে। কি ব্যাপার হয়েছিল গোপাল, আমাকে বলো। কি আর বলবো মহারাজ, আমার ঘাড়ে বসেছিল দুঃখু। সে আমাকে সব বাজে রাস্তাগুলো দেখাচ্ছিল, আমাকে কপর দক্ষিণ করে দিয়েছিল। আমি এক্ষুনি গিয়ে আবার গর্ত থেকে দুঃখকে বার করে দিচ্ছি।
আমি আমি একটু আসছি মহারাজ। একটা একটা কাজের কথা মনে পড়ে গেল হঠাৎ। আসি। তুমি কে গো? আমি এই রাজ্যের মন্ত্রী দুঃখু, আমার ভাই। যাও যাও, আবার গিয়ে গোপালের ঘাড়ে চাপো, ওকে আবার সর্বশ্রান্ত করে দাও। তুমি ওকে এত উপকার করলে, ও তোমার ক্ষতি করলো দুঃখু। না, গোপালের কাছে আর যাব না, ও বড় ভয়ঙ্কর। তার চেয়ে তুমি বরং খুব ভালো। তুমি আমাকে মুক্ত করেছো, যে মুক্তি দেয় তাকে কি ছেড়ে যেতে হয়? হ্যাঁ, আজ থেকে আমি তোমার কাছে থাকবো। হ্যাঁ। বলো কি? না 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 দুঃখু, না না না